আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলভিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সিমের ঘাটি। বাসায় যখন মাছ কিংবা মাংস কিছুই থাকবে না, তখন চাইলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আশা করি আপনাদের এই রেসিপিটা অসাধারণ লাগবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। সিমের ঘাটি বানানোর জন্য এখানে আমি কিছু সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3 থেকে 4টার মতো আলু কেটে ধুয়ে ফালি করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিব। সিম আর আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে নিয়েছে। এখন আলুগুলোকে ভেঙে নিচ্ছি। প্যানে তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুন বাটা। আমি একটি বাটিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো ও 1/2 চামচ জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। আমি 4টা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি। টমেটোটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটোটা নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সিম ও আলু। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। সিম আলু যেহেতু আগে থেকে সেদ্ধ করা, তাই সিম আলু আর সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। 5 মিনিট খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছে। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। মজাদার সিমের ঘাটি। আশা করি এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।